কিষান মান্ডিতে ধান বিক্রি করার জন্য অনলাইনে যে রেজিস্ট্রেশন সেটা ঘরে বসে কিভাবে করবেন আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সেটাই আজকে দেখাবো। দেখুন, যদিও এই ভিডিওটা করার আমার কোনো রকম ইচ্ছা ছিল না, তার সত্ত্বেও কি হয়েছে, আমার একটা অনলাইনে দোকান আছে, সেই দোকানে প্রতিদিনই এই কিষান মান্ডিতে ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশনের জন্য অনেক লোকই আসে। তো সেই সূত্রে আমি ভাবলাম যে হয়তো এটা চাহিদা আছে, সেই সূত্রে এই ভিডিওটা বানানো। তো কথা এটা নয়, কিষান মান্ডিতে ধান বিক্রি করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটাই দেখানোর বিষয়। তো চলুন, কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন কিষান মান্ডিতে ধান বিক্রি করার জন্য সেটাই দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনি চাইলে মোবাইল থেকেও কাজটি খুব সহজেই করতে পারবেন এবং গুগল সার্চ বারে লিখবেন ইপ্যাডি লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই ধরনের অপশান আসবে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইপ্যাডি, এই অপশানে ক্লিক করবেন। সেকেন্ড অপশানে ক্লিক করার পর আপনার সামনে দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড আর সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেন পেজ সেটা খুলে যাবে। তো এখানে আপনাকে দেখতে হবে, দেখুন এখানে আপনার বাম দিকে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, অর্থাৎ এখানে আপনার যে আধার নম্বর, সেই আধার নম্বরটা এখানে ইনপুট করতে হবে। মানে যে ব্যক্তির আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই ব্যক্তির আধার কার্ড নম্বর আপনাকে এখানে ইনপুট দিতে হবে। আধার নম্বর বসানো হয়ে গেলে গেট ওটিপি এই যে অপশানটিকে দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর আমার আধার লিঙ্কিং মোবাইল নম্বরে ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে ওটিপি ঘরে আপনাকে কিন্তু বসাইতে হবে। ওটিপি বসিয়ে আপনাকে ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে ফার্মার রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটা খুলে যাবে। আধার ভেরিফিকেশান সাকসেস, ওকে মারবেন। এবার দেখুন আপনার পার্সোনাল ডিটেলস, এখানে দুটি অপশানকে পাচ্ছেন, একটা ইয়েস একটা নো আছে। আপনার যদি কৃষক বন্ধু থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে আপনাকে নো করে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যেহেতু কৃষক বন্ধু আছে সেই সূত্রে ইয়েস করলাম। ইয়েস করার পর এখানে আপনাকে সিলেক্ট অপশানে এসে সিলেক্ট করতে হবে আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার, এগুলো দিয়ে আপনাকে চুজ করতে হবে। তবে আমি এইখানে যেটা সাজেস্ট করব যে এখানে আপনি আধার নম্বর দিয়ে সার্চ না করে সবথেকে বেটার অপশান হচ্ছে ভোটার কার্ড নাম্বার। তো আধার কার্ড দিয়ে আমি সার্চ করেছিলাম বলে এরকম অপশান দেখাচ্ছে। তো এর জন্য আমরা এটাকে চেঞ্জ করে দেবো। তো আমরা ইপিং নাম্বার দিয়ে এটাকে সার্চ করব। তো ইপিং নাম্বার বসিয়ে আমরা ভ্যালিডেট কেবি এই অপশানে ক্লিক করব এবং পুরো ডিটেলস চলে এসছে। তো চলে আসার পর মোবাইল নাম্বার আপনাকে ভেরিফিকেশান করাতে হবে। তো যেহেতু কৃষক বন্ধু আছে সেই সূত্রে সমস্ত কিছু কিন্তু একদম ওকে আছে। এরপর আপনাকে যেটি করতে হবে মোবাইল নাম্বার এইটাকে ভ্যালিডেট করাতে হবে। তো এর জন্য জেনারেট ওটিপিতে ক্লিক করে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে ওটিপির ঘরে বসাইতে হবে এবং ভ্যালিড ওটিপি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপর দেখুন নিচের দিকে আপনার ফাদার মাদার পাউস নেম আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, অর্থাৎ যে ব্যক্তি সেই ব্যক্তির বাবার নাম দিয়ে দেবেন, না থাকলে মায়ের বা পাউস নেম। এরপর আপনার যেহেতু ফাদার তাই ফাদার সিলেক্ট করে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে কিছু করার দরকার নেই, আপনাকে জাস্ট নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এবার এখানে আপনার যে ধান বিক্রি করার কেন্দ্র সেটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এই ড্রপডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটা ভালোভাবে চেক করতে হবে। আপনার অ্যাকাউন্টটা কোন টাইপের, সেভিংস না কারেন্ট, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটাকে এন্টার করতে হবে। এন্টার করা হয়ে গেলে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন, দেখুন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে 2 MBর মধ্যে এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। আপনি যদি মোবাইল থেকে করে থাকেন একদম ক্লিয়ার ছবি তুলে এটাকে আপলোড করে দিতে পারেন 2 MBর মধ্যে। আমি এগুলোকে স্ক্যান করে রেখেছি, তাই প্রথমে ভোটার কার্ড, এরপর ল্যান্ড ডকুমেন্টস, এগুলো আপনাকে 3টি পরপর আপলোড করে দিতে হবে। তো আমি আপলোড করে দেখাচ্ছি। সমস্ত ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে সাবমিট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপর এটা আপনাকে প্রিন্ট করে রাখতে হবে, বা আপনি যদি চান স্ক্রিনশট করেও রাখতে পারেন। তো আমি কাস্টমার কাজ করছি তাই কাস্টমারকে প্রিন্টটা দিয়ে দেবো। তো এবার এই যে আপনি অ্যাপ্লিকেশান করলেন, অ্যাপ্লিকেশান করার পর ম্যাক্সিমাম আপনাকে 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে এটাকে অ্যাপ্রুভ করার জন্য। মানে ওরা অ্যাপ্রুভ করবে তবেই আপনি কিন্তু ধান বিক্রি করার জন্য শিডিউল করতে পারবেন। তো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমি ছিলাম রবীন ধীবর।